ও বাল্লাগনার রমজান, দোয়া করছি আমাকে রমজান পর্যন্ত এগিয়ে দাও, আমার হায়াত রমজান পর্যন্ত বাড়িয়ে দাও। রমজান যদি সেই ব্যক্তি পেয়ে নিল, এই ব্যক্তি রমজান মাস পেল, সে শুরু থেকে শেষ পর্যন্ত ঈমানের সঙ্গে রমজানকে পালিত করে একেবারে তার শেষ ঈদ থেকে ঘুরে আসলো। আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তির জীবনে যতই গুনাহ ছিল সমস্ত গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়ে একটা বাচ্চা আজকে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করলে যেই অবস্থা হয় বেগুনাহ মাসুম বাচ্চা হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন বলছেন একজন সিয়াম পালনকারীকে আমি ওই রকম বেগুনাহ মাসুম বাচ্চার মতন তৈরি করে দেয়। বলা যাবে একবার সুবহানাল্লাহ? আল্লাহর পক্ষ থেকে রমজানের একটা অফার, আর একটি অফার এসছে। রমজান মাসে কোরআন অবতীর্ণ হওয়ায় এই মাসের মর্যাদা বেড়েছে, রমজানের মর্যাদা বেড়েছে, সিয়াম পালনকারীর মর্যাদা বেড়েছে। এই মাসে কোরআন অবতীর্ণ হওয়ায় ইফতারের মর্যাদা বেড়েছে, সাহারির মর্যাদা বেড়েছে, এমনকি মানুষের মর্যাদা বেড়ে জাহান্নামের গেটকে বন্ধ করে দিয়ে জান্নাতের বালাখানা খুলে দেওয়ার ওয়াদা আল্লাহ করেছেন। কোরআন অবতীর্ণ হয়েছে যে রমজান মাসে। হাদিসে আর একটা ভাষা এসছে, আল কোরআন আসিয়াম ইয়াসফান, কিয়ামতের মাঠে কাউকে সঙ্গী সাথী হিসাবে পাবে না, মরে যাওয়ার সময়ও পাওয়া যায় না। যতই আপনজন হোক, মরার সময় লুট তারাজ করে কান্নাকাটি করে বটে। বিবির কান্না দেখে মনে হয় কাফনের সঙ্গে বিবিকে দিলে মনে হয় সন্তুষ্ট হতো। ভেবে দেখবেন একবার, সে সঙ্গী হয়নি। পৃথিবীর সব যন্ত্রণা ভোগ করে যিনি ছেলে মেয়ের সুখের তল্লাশি করেন, মা বাবা, তারা মৃত্যুর ভাগিদার হন না, সঙ্গী হন না। তাহলে এখানেও পেলাম না, কাকে পেলাম? আপনার সঙ্গী হিসাবে আপনি যাকে পেলেন সেটা হচ্ছে পবিত্র কোরআন। যেই সিয়ামকে ভালোবেসে আপনি পালন করেছেন, এই সিয়াম আপনার অজান্তেই বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগ, কোনোটাই গোপন থাকে না। সিয়াম পালন করা অবস্থায় আমরা উদ্বৃত্ত হিসাবে সম্মানিতভাবে তারাবির নামাজ পড়তে মসজিদে যাই। সারা পৃথিবীর দিকে নজর লাগালে খবরাখবরে এটা প্রকাশ হয়েছে, মসজিদের সদর দরজায় তালা মেরে কাতার অবস্থায় বুলডাজারের গুলি দিয়ে মুসলিমদেরকে খুলি উড়ি দিয়েছে। এই প্রমাণ বর্তমান সোশ্যাল মিডিয়ায় ভাসমান ভেসে বেড়াচ্ছে। পৃথিবীর সবচাইতে ভালো জায়গা হচ্ছে পবিত্র মসজিদ। কোন জায়গায় জান্নাতের একটা টুকরা দেখতে চাও, পবিত্র মসজিদে চলে যাও। ঢোকার পূর্বে একটি দোয়া বলো, আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিকা। সত্যি দোয়াটা বলার পরে অনুভব করা যায় মসজিদে আল্লাহর রহমত আছে। জুমার দিন ইমাম সাহেব খুতবা দেয়, যেই বক্তব্যটা দিচ্ছি এইরকমই বক্তব্য হয়। তীব্র কণ্ঠে বক্তব্য হওয়ার পরেও অনেক মুসল্লিকে দেখা যায় তারা মাথা ঢুলে ঢুলে ঘুমায়। এত চেঁচামেচির মধ্যে কেউ কাউকে বিরক্ত করে না। প্রচুর লোক থাকে, সব ফ্যামিলির লোক থাকে, ঝামেলা ঝঞ্ঝট যারা লিপ্ত করে সেই ফ্যামিলির লোক থাকে। মসজিদে কেউ কাউকে একটু গুঁতোও মারে না, নাক ডেকে ঘুমালেও তাকে তুলে না। এইরকম পরিবেশ সারা পৃথিবীর কোথাও পাওয়া যায়? একমাত্র মসজিদ ছাড়া পাওয়া যাবে না। পৃথিবীতে কোনো জায়গায় জান্নাতের একটা টুকরা যদি দেখতে চাও তাহলে আমার মসজিদে চলে যাও। মসজিদ মানে আল্লাহর ঘর, আর আল্লাহর ঘর মানে ওটা জান্নাতের একটা সেকেন্ড টুকরা। এই মসজিদকে কেন্দ্র করে মুসলমানদের প্রথম কেবলাই নয়, এটা আমরা বলাতে অভ্যস্ত।
নবী সুলাইমান আলাইহিস সালামের টুকরা মসজিদুল আকসা, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইমামতিতে সমস্ত নবী ও রাসূল মুক্তাদিতে যৌথভাবে যেখানে সালাত আদায় করা হয়েছে, সেই বাইতুল মুকাদ্দাসকে নিয়ে আজকে সারা পৃথিবীতে আজকে আল কুফরু মিল্লাত ওয়াহিদ, সমস্ত কুফর শক্তি একত্রিত হয়ে তার বাতাবরণ সৃষ্টি করেছে। আপনার অজান্তেই ভারতবর্ষ খই ভাজাতে চলছে। এই দেশের মাটিতে আমার জন্ম, এই দেশের একজন আমি নাগরিক। দেশ সম্বন্ধে আমাকে শিখা